হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের জন্য, যারা আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগের তথ্য নিয়ে, অনুসন্ধান নিয়ে আপনারা কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন এবং একটি সঠিক ওয়েতে কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে আপনাদের সাথে পুরো ডিসকাস করব আমাদের এই পুরো ভিডিও জুড়ে। ঠিক আছে, তো যারা আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। তো আমি আমার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জীবনে যত বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাকে করা হতো বা করা হয় এখনো, সেটা হচ্ছে যে আপু, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা। আমি প্রথমেই যেখানে উত্তরটা দেই সেখানে হচ্ছে যে আবার প্রথম উত্তরটা থাকে না। আমি না বলি, হ্যাঁ, যে না, তুমি মোবাইল দিয়ে প্রফেশনাল ফ্রিল্যান্সিং তুমি করতে পারবা না। তোমার অবশ্যই, তুমি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাও, কিংবা তোমার ফোকাসড তুমি শুধুমাত্র ফ্রিল্যান্সিংটাকে নিয়েই তুমি তোমার জীবনে তুমি এগিয়ে যেতে চাও, তোমার ক্যারিয়ারটাকে বিল্ড করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ল্যাপটপ অথবা পিসির দরকার পড়বে। এটা হচ্ছে আমার প্রথম কথা থাকে। কিন্তু তাই বলে মোবাইল দিয়ে যে কিছুই করা সম্ভব না, বিষয়টা কিন্তু তা না। করা যায়, তবে অনেকটা কষ্ট হয় এবং অনেকটা ডেডিকেটেড থাকতে হয় যে না, আমি করবই, আমার যত কষ্টই হোক আমি কন্টিনিউয়ালি আমি কাজটা করব। ওকে, তো সেভাবে ডেডিকেটেড থাকতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে কিভাবে শুরু করবেন, কিভাবে আপনারা ইনকাম সোর্স পর্যন্ত যাবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এখন প্রথম থেকে বলতেছি। ওকে, তো আপনাকে আমি প্রথমে যেটা বলবো যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার কাছে বেশ কিছু টপিক আছে। তো এই টপিকের মধ্যে আপনি আসলে কোন টপিক নিয়ে আগাতে চান, ফার্স্ট আপনাকে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে বলবো। গ্রাফিক ডিজাইন এই টপিকটার কিন্তু বা এই স্কিলটার কিন্তু বেশ ডিমান্ড রয়েছে, কারণ বর্তমানে আমাদের ওয়ার্ল্ডে এত বেশি ই কমার্স প্ল্যাটফর্ম বা বলতে পারেন যে বিজনেস প্ল্যাটফর্ম বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যাই তৈরি হচ্ছে না কেন, প্রতিটারই কিন্তু একটা নিজস্ব ব্র্যান্ডিং এর জন্য নিজস্ব লোগোর প্রয়োজন পড়ে, নিজস্ব ব্যানারের প্রয়োজন পড়ে। এছাড়া বিভিন্ন কাজে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রতিনিয়ত যত অনুষ্ঠান হচ্ছে সেখানকার বিভিন্ন ডিজাইনের প্রয়োজন পড়ে। তো এই কাজগুলো আসলে কারা করে থাকে? কাজগুলো করে থাকে গ্রাফিক ডিজাইনাররা। তো এই কারণে দেখা যায় যে গ্রাফিক ডিজাইনের স্কিলটা আসলে স্কিলের ডিমান্ডটা কখনো কমে না, অলওয়েজ পিকেই থাকে, অলওয়েজ পিক ফর্মে থাকে। ওকে, তো আপনারা সেই জন্য এটাকে সিলেক্ট করতে পারেন। এখন গ্রাফিক ডিজাইন করার জন্য তো আমাদের প্রফেশনাল সফটওয়্যার আছে। যদি আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে জেনে থাকেন তাহলে জানবেন যে অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে। তো এখন অ্যাডোবি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই কম্পিউটারে কাজ করতে হবে, কারণ এগুলো খুব ভারী ভারী সফটওয়্যার এবং এগুলো প্রফেশনাল কাজের জন্য ইউজ হয়ে থাকে। তো এখন আপনি মোবাইল দিয়ে আসলে তাহলে কিভাবে করবেন? মোবাইলের জন্য আমাদের খুব একটি রিলিফ বলতে পারেন, সেই রিলিফকারী সফটওয়্যারটা হচ্ছে আমাদের ক্যানভা। ওকে, ক্যানভা দিয়ে আমরা সহজে আমাদের কাজগুলো করতে পারি। কিন্তু ক্যানভা দিয়ে যে কাজ করব, ক্যানভা কি আমাদের সেই অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো কাজ করে দিবে? অ্যান্সার হচ্ছে নো, মোটেও না। কারণ প্রতিটা সফটওয়্যার একটা নিজস্ব আইডেন্টিটি আছে, একটা নিজস্ব ওয়ার্ক ডিটেলস আছে। তো ক্যানভার যেরকম কাজের ধরন, সেটা অবশ্যই অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো না। তো ক্যানভা দিয়ে আপনি যেটা করতে পারেন, ক্যানভার যে ডিজাইনের ধরন, আপনি সেই ডিজাইনের ধরনের ডিজাইন করে আপনি ইনকাম করতে পারেন। তো এই জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ক্যানভা ইনস্টল করতে হবে, বা ক্যানভাতে আপনার একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে ক্যানভাতে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিজাইনে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি অনেকগুলো বাধা পাবেন। বাধাগুলো কি, এখানে অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে পেইড। তো সেই ডিজাইনগুলো নিয়ে আপনি আসলে নিজের মতো করে মডিফাই করে বা নিজের মতো করে ডিজাইন করে আপনি আসলে শিখতে পারবেন না। এর জন্য যেটা করবেন, এর জন্য আমি বলবো না একটা পেইড সফটওয়্যার কিনেন, কোনো দরকার নাই ক্যানভার পেইড সফটওয়্যার কেনার। এই ক্ষেত্রে আপনি একটু বিভিন্ন যে ফ্রিল্যান্সিং রিলেটেড যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে গিয়ে একটু আপনি বিভিন্ন পার্সনদেরকে একটু নক করবেন বা আপনি একটু
পোস্ট করবেন, একটা পোস্ট করে বলবেন যে আপনার কিছুদিনের জন্য আপনার একটু ক্যানভাটা লাগবে, পেইড ক্যানভাটা লাগবে। অনেক মানুষ আছে অনেক হেল্প করে এটা। আপনি জাস্ট একবার পোস্ট করেই দেখেন বা কোনো পার্সনের কাছে আপনি সাহায্যটা চেয়েই দেখেন, দেখবেন উনি হেল্প করবে, তার পেইড সফটওয়্যারটা বা পেইড ক্যানভাটা আপনাকে দিবে কাজ করার জন্য। ওকে, তো তখন হচ্ছে আপনি এরকম একটু সাহায্য চেয়ে আপনি একটি পেইড ক্যানভা নিয়ে নিবেন, নিয়ে আপনি কন্টিনিউয়াসলি তখন বিভিন্ন ডিজাইনের মাধ্যমে, যে বিভিন্ন ডিজাইন আছে আপনারা দেখবেন, বিভিন্ন ডিজাইন টেমপ্লেটসে যদি আমি যাই, এই দেখেন টেমপ্লেটসে বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আপনারা কাস্টমাইজ করে, এই যে দেখেন এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রো, এই যেগুলো হচ্ছে পেইড, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রো, এগুলো হচ্ছে পেইড। তো এগুলোতে আপনারা নিজেদের মতো করে প্রবেশ করে আপনারা নিজেদের মতো করে ডিজাইন করার প্র্যাকটিস করবেন। এইভাবে প্র্যাকটিস করতে করতে যখন আপনি মানে স্কিলফুল হয়ে যাবেন, নিজেকে ভাববেন যে আপনি এখন, আপনাকে যদি কেউ কাজ করতে দেয় আপনি সুন্দর মতো করে কাজ করতে পারবেন, নিজস্ব ডিজাইন দিয়ে, নিজস্ব চিন্তা ভাবনা সেখানে অ্যাড করে, তখনই কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের কাজ করতে খুঁজবেন বা কাজ করার জন্য আপনি অনুসন্ধান করতে নামবেন। ওকে, তো আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় আমি সাজেস্ট করব যে আপনারা বিভিন্ন যারা ক্যানভা আসলে শিখিয়ে থাকে, মানে ক্যানভার কাজ আমি একটু আপনাদের দেখাই। ক্যানভা টিউটোরিয়াল, এই যে দেখেন টিউটোরিয়াল, এই যে দেখেন ক্যানভা টিউটোরিয়াল বাংলা আছে, ফর বিগিনার্স আছে, এই যে দেখেন মোবাইল আছে। এগুলো সার্চ করে করে যারা আসলে ক্যানভা শিখিয়ে থাকে, ক্যানভা টিউটোরিয়াল দিয়ে থাকে, তাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভিডিওগুলো দেখে আমি একটু সার্চ করে দেখি ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এই যে দেখুন এখানে আছে একজন, এই যে দেখেন 25 মিনিটের একজনের ভিডিও আছে, তারপরে যে 8টি ভিডিও দিচ্ছে, আপনারা এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই যে দেখুন এখানে WS কিউব টেক উনাদেরটা দেখতে পারেন, উনারা বেশ ভালো কাজ করে দেখায় বা ভালো উনাদের কোর্স গুলো থাকে, ইউটিউবে যে কোর্স গুলো দেয় খুব ভালো থাকে, তো আপনারা উনাদেরটা দেখতে পারেন। তো এভাবে দেখে আগে প্র্যাকটিস করে শিওর হয়ে শিখে নিবেন, স্কিলফুল হবেন। এরপর গিয়ে যখন আপনি দেখতেছেন আপনার মানে নিজে থেকে আপনি নিজে একটা সুন্দর, এই যে এখানে যে ধরনের টেমপ্লেটস গুলো আছে, এরকম টেমপ্লেটস আপনি নিজেই বানিয়ে ফেলতে পারতেছেন, তখনই গিয়ে আপনি আসলে আপনার হচ্ছে গিয়ে ইনকাম করার জন্য রাস্তাটা তৈরি করতে শুরু করবেন। এখন সেই রাস্তাটা কিভাবে তৈরি করবেন, এর জন্য আপনাদের জন্য মানে দরকার হচ্ছে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে, এই প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি যা করবেন, সেখানে হচ্ছে প্রতিদিন আপনি এই যে বিভিন্ন ডিজাইন করতেছেন, আপনার এই ডিজাইনগুলো আপনি সেখানে আপলোড করবেন। আপলোড করে সেই ডিজাইন রিলেটেড কিছু তথ্য আপনি একটু ডিটেলসে দিবেন, কিছু ট্যাগ, কিছু ভাইরাল ট্যাগ আপনি ইউজ করবেন। এইভাবে ফার্স্টে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে চালাবেন কয়েকদিন, ঠিক আছে, বেশ কয়েকদিন চালাবেন। দেখবেন যে আপনার এই ফেসবুক আর লিঙ্কডইন এভাবে, মানে আপনি যখন কন্টিনিউয়াসলি এভাবে প্রতিদিন পোস্ট করতেছেন, প্রতিদিন বিভিন্ন ডিজাইন দিচ্ছেন, এই করতে করতে আপনার একদিন একটা ক্লায়েন্ট অটো চলে আসছে। ওকে, তো এভাবে দেখবেন যে ওই একজন ক্লায়েন্ট যখন আসা শুরু করবে, ধীরে ধীরে আপনার ক্লায়েন্ট আসতে শুরু করবে। ওকে, তো ওই একজন ক্লায়েন্টের মাধ্যমে দেখবেন যে আপনি আরো 2জন ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন, আবার 2জন থেকে আবার 3জন, এভাবে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে। তো এভাবে আসলে মানে এই জিনিসটা কেন করবেন, এটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। পার্সোনাল ব্র্যান্ডিং করে আপনি আপনার জন্য মানে আপনি ক্লায়েন্ট আনলেন। তো এটা তো একটা গেল হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং। আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা কোল্ড আউটরিচ করতে পারেন। কোল্ড আউটরিচটা কি, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মেইল পাঠানো। এই ক্ষেত্রে আপনারা ছোট ছোট কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করবেন। আমি আমার চ্যানেলে আপনাদেরকে দেখাই যে আপনারা, আমি সারা একাডেমি, দাঁড়ান সারা একাডেমিতে যাই, ওদেরকে দেখাই। আমি আপনাদের জন্য বিভিন্ন ভিডিও দিয়েছি, আমার প্লে লিস্ট আছে, আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে বলছি আপনারা দেখতে পারেন। এই যে দেখুন ক্লায়েন্ট হান্টিং প্রিমিয়াম কোর্স, আমার যে প্লে লিস্টটা আছে, এখানে আমি এই ধরনের কাজের জন্য আপনারা কিভাবে, মানে যে গ্রাফিক ডিজাইনাররা
আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন আমি আপনাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো সেভাবে আপনারা আউটরিচ করে আপনারা মেইল পাঠিয়ে আপনাদের কাজের জন্য আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, ঠিক আছে? তো এভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে ক্যানভা দিয়ে কাজগুলো করতে পারবেন। আশা করছি যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে ক্যানভা দিয়ে কাজ করতে চান, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সাজিয়ে বলেছি, আপনারা ঠিক ওভাবেই আগাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কখনোই স্কিলফুল না হয়ে দয়া করে ইনকাম করার চিন্তা ভাবনা করবেন না, কিংবা ইনকাম করার জন্য মাঠে নামবেন না। দয়া করে কাজটা করবেন না। আগে একটু সময় নিয়ে নিজেকে সময় দিবেন, সময় নিয়ে কাজগুলো শিখবেন। আপনি যখন নিজেকে মনে করবেন যে আমাকে যে কোনো বিষয় আমাকে ডিজাইন করতে দিক, আমি করতে পারবো, কিংবা আপনি চেষ্টা করবেন, নিজেই চেষ্টা করবেন যে একটা করে টপিক সিলেক্ট করবেন। টপিক সিলেক্ট করে আপনি সেই টপিকের ডিজাইন করবেন। মনে করেন আপনি হাউস ডিজাইন করলেন, কিংবা আপনি মনে করেন কোনো শুজ রিলেটেড কোনো কোম্পানির জন্য আপনি ডিজাইন করলেন, লোগো ডিজাইন করলেন, বা এই ধরনের যে কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করে আপনি সেরকম কোম্পানির কথা চিন্তা করে যে তাদের কিরকম আমার লোগো লাগতে পারে, কিরকম ব্যানার লাগতে পারে, এরকম চিন্তা করে যখন আপনি ডিজাইন করতে পারতেছেন, তখনই আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ নামবেন এবং কোল্ড আউটরিচে নামবেন। ওকে, এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।